রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। আমি এতদিন ভালো ছিলাম না। আমি ২-৩ দিন ধরে অসহ্যের কাচাকুচি করেছিলাম। তাতে আমার শরীরটা না খুব খারাপ হয়েছিল। রাতে রাতে জ্বর হতো, ঠোঁটে জরঠোসা হয়েছিল, গালে ঘা হয়েছিল। এমন হয়েছিল শরীরটা যে ঘোরের মধ্যে থাকতাম। কাজ করতে হবে তাই কাজ করতাম। খেতে হবে দুটো তাই পেট ভরানোর জন্য খেতাম। আর কিছু ভালো লাগতো না। মনে হতো যে যদি শুয়ে থাকতে পারতাম, মায়ের কাছে থাকলে শুয়ে কাটিয়ে দিতাম হয়তো। কিন্তু আর এত শীত করতো, তা আর কি বলবো। ওষুধ খেয়ে একটু কমেছে, কিন্তু এখনও দুর্বল। শুয়ে থাকতে পারলে ভালো হয়, তা তো হবে না। যাই হোক, তোমরা আমার পাশে থেকো। এতদিন পর ভিডিও দিচ্ছি, প্লিজ এটা দেখে নিও। এটা সেই অসহ্যের প্রথম দিন কাচাকুচি, পরের দিনের কাচাকুচি বললাম না, পরের দিন দেবো। সেই ভিডিওটাতে ভিডিওই করা, কিন্তু এডিট করা হয়নি, তাই দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা প্লিজ দয়া করে দেখে নিও। ঘর ঝাড় দেওয়া, ঘরের মোছা, মানে ঘরের যে ঝেড়েছি, যে মানে বেড কভার টভার সবগুলো কাচাকুচি সবই করেছি, সেইগুলো দেখাচ্ছি। মানে দেখো, সারাদিন খাওয়ার টাইম নেই, সারাদিন মানে এত মানে আমি বুঝে পাই না যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের কি হবে, জানি না। যাই হোক, এটা নিয়ম, সব করতে হবে, তাই ঘর ঝাড়া মোছা হয়েছে সেই ভিডিওটা। ফোনের সামনে আমি যখনই বসতাম, তখনই আমার না ঘাড় পিঠ ফেটে যেত। আর আমি ভিডিও করে রেখেছি কিছু কিছু, মানে কি আমার ফোনের সামনে বসতে ইচ্ছেই করতো না। শর্ট ভিডিওগুলো অনেকটা আমি না এডিট করে ছেড়ে দিয়েছি, আমার মেয়ের যে শর্টসগুলো। আর ওই একটা ছেড়েছি, সে দেখবে মনে হচ্ছে আমি ঝিমিয়ে করেছি, এটা ভিউজ হয়নি, একটা খাবারের ভিডিও। যাই হোক, এই ভিডিওটা তোমরা দয়া করে দেখে নিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া, মানে ঘরে যে এত জিনিসপত্র যা নিলে, বেড কভার, বালিশের কভার সব নামিয়ে দিয়েছি। তারপরে ঘরের আলমারি টালমারি শোকেস করে একটু মুছে নিয়েছিলাম। নিয়ে এবার পাটকাঠি দিয়ে মানে ঘরগুলো ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, যেহেতু ঝাঁটা দেওয়া যাবে না, আর মঙ্গলবার ছিল, ঝাঁটা দেওয়া যাবে না, তাই ঝুল তো হয়েছে, ঝুলটা ঝাড়তে হবে, তাই ওই পাটকাঠি দিয়ে ঝোলগুলো গোল গোল করে নিয়ে নিলাম। তারপরে দেখো, আমি সকালে যে কাজকর্ম ঝাড় দিতে লেগে গেছি। ঝাড়টা দিচ্ছি ঘরগুলো, ঝাড়টা দিয়ে এবার মুছে নেবো। ওইদিকে শাশুড়ি মাকে সব খুলে দিয়েছি। ওর ঠাম্মা বললো কি, তুমি তাহলে ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নাও, আমি ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দিয়ে ওদের বেশি তো নোংরা না, কদিন আগেই কাচা হয়েছে, ওগুলো তো আবার উনি থুবিয়ে কেচে দেবে। তারপরে আমি ওগুলো ছাদে গিয়ে নেড়ে দিয়ে আসবো। ঘরটা ঝাড় দিতে আজকে অনেক সময় লাগছে, কেন কি ওপর থেকে ঝুল ঝেড়েছি না, সেই নোংরা পড়েছে, তাই সব কোনা পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। এরপরে যাব ঘর মুছতে। আজকে ঘরও মুছবো, আছে খাটের তলায় পুরোটা মুছবো। খাটের তলায় ডান্ডাগুলো ঢুকিয়ে দুটো খাটের তলায় দুটো জিনিস আছে। একটা ট্রলি আছে, আমার বিয়েতে দিয়েছিল, সেটা একটু নষ্ট হয়ে গেছে তাই। আর হচ্ছে একটা ছোটো ব্যাগ আছে, ওই ব্যাগটা সরিয়ে দুটো, আর কিছু নেই। আমি প্রতিদিনই প্রায় খাটের তলায় পরিষ্কার করি, কিন্তু কোনা পর্যন্ত পরিষ্কার করা হয় না। আজকে একদম ব্যাগগুলো সরিয়ে একদম কোনায় পর্যন্ত ঢুকিয়ে দিয়ে ডান্ডাটা মুছে নিলাম। তারপরে দেখো, এই পাশের ঘরগুলো মুছে নিয়ে পাশের ঘরগুলো মুছছি, বারান্দাগুলো। আর ওইদিকে ওর ঠাম্মা ওই গ্রিলটা খোলা হয়েছে। আগের দিন তো ওই এই পাশে সামনের গ্রিলটা খোলা হয়ে মুছে নিয়েছে। ওপাশে আর গ্রিলে হচ্ছে পর্দা, ওটা পর্দা না, ওটা প্লাস্টিকটা, মানে যে হাওয়াটা যাতে না ঢোকে। এই শীতকালে তো পর্দায় মানে প্লাস্টিক না দেখলে হু করে হাওয়া ঢুকবে, ঠান্ডা লাগবে। ওই গ্রিলগুলো ঠাম্মা মুছে নিচ্ছে, বলছে বাইরে থেকে আমি মুছে নিচ্ছি, ভেতর থেকে তুমি মুছে নিও। আমি বললাম ঠিক আছে, আমি ঘরটা মুছে নিয়ে তাই মুছে নিচ্ছি। সামনে থেকে ওটা গেল দিদি শাশুড়ি যে ঠাকুর ঘরের কাজটা করে, উনি ঠাকুর ঘরে আজকে মোছামুছি ধোয়াধুয়ি ঠাকুর ঘরে উনি করছে। আমরা খাইনি কেন, মানে কাঁচা দেওয়া হয়, আমি একা খাবো, যেমন শাশুড়ি সব কাজ করবে তারপরে খাবে। তা আমিও সেইভাবে করে খাচ্ছি, ওরা আর খাওয়া হয়নি। আর রুটি করছি, ওই দিদি শাশুড়ি ওরা খাবে, ওদেরকে দেওয়া হলো। তারপরে পরে ভাত রান্না করবো। ওই দেখো, আমি রুটি করছি, আর দেখো চা বসাচ্ছি। একটা জিনিস দেখো, এত ঠান্ডা তো, চাই আমি স্টিলের, কিন্তু দেখো আমি হাত দিয়ে নামাবো, গরম কিন্তু নিজে দেখো গ্যাস জ্বলছে। তাও এটা শীতকাল বলেই সম্ভব, কিন্তু গরমকালে আমার হাত পুড়ে যেত। আর এত ঠান্ডা হাত, ওকে মানে মালুমই হচ্ছে না যে ওটা গরম। দেখো, তারপরে আমি সব কাজ মানে কেচে দিয়েছে, মানে ধুয়ে মোটর চালিয়ে দিয়েছি, ধুয়ে দিয়েছে। আমি চান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি। আমার যে ঠাকুরের মানে সূর্য প্রণাম করে সেটা করলাম। ঠাকুরকে বলি, ঠাকুর এত কষ্ট দিও না, তাও ঠাকুর কষ্টের শেষ দেয় না, মানে শেষ হয় না।
যাই হোক দেখো সব বেড কভার থেকে শুরু করে কম্বলের কভার টভার সব কিছু যে আমরা কম্বল কভার দিয়েই গায়ে দিই, নয়তো আমাদের মাসে মাসেই কম্বল কাচতে হতো। আর কম্বল কে কাচবে, হয়তো কম্বল কোথায় কাচা দিতে দেওয়া হয় সেটাও আমরা জানি না। ওইদিকে আরও দেখো পর্দা মানে পাপোশগুলো পর্যন্ত ধুয়ে দিয়েছি। পাপোশ মানে যে কটা পাপোশ আমরা ঘরের করি, তারপরে আমাদের বস্তা লাগে, বস্তাগুলো সবগুলো ধুয়ে দিয়েছি। ওইদিকে বাথরুম টাথরুম পরিষ্কার করে আমি শ্যাম্পু করে একবারে ছাদে এসেছি। তারপরে আমি চান করার পরে দেখো এই ঠাকুরের এই জিনিসগুলো, ঠাকুরের এই টম্বলগুলোও কেচে দিলাম। আর ঠাকুরের আর মানে আমার গোপাল তো আমার ঘরে থাকে, সেহেতু এইগুলোও কেচে দিলাম। ওইগুলো ওইটুকুনি আর বাদ রেখে কী লাভ, তাই ওগুলো কেচে দিলাম এবং গোপালে খেতে দিয়েছি। দেখো আজকেও ফুল দিইনি, আজকে থেকে 11 দিনের দিন নাকি ফুল দিতে হবে, তাই কালকে শান্তির জল ছোটানো হবে, তারপরে হচ্ছে ফুল দিয়ে পুজো দিয়ে হবে। তখন গোপালের গায়েগুলো কেচে দেবো, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে, তখন আমরা শুদ্ধ হয়ে যাব। এবারে আমি ভাত বসাবো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়েও দিয়েছি। দাদু ভাই দেখো দাদা শ্বশুর জাল দিচ্ছে। আমাদের বাড়ি সবাই টুকটুক মানে কাজ করে। দাদা শ্বশুর পায়ে হাঁটতে পারে না, তা বসে বসে ওখানে বললাম দাদু একটু জাল দিয়ে দাও, ভাতটা হয়ে যাক, ভাত গরম গরমই ভাত খাওয়া হবে। আর আমি এদিকে কী করেছি, তাই পুজোটা দিয়ে মানে ঠাকুরের যত জিনিস ছিল মানে যেগুলো ইউজ করা হয় মানে মানে প্রদীপ টদীপগুলো, থালাবাটি আরও যা আছে সব নিয়ে আসলাম। ওই যে তাকটা রাখি সেই তাকটাও আমি পরিষ্কার করতে এসেছি, মানে সব পরিষ্কার করে নেওয়া। আর ওই শাশুড়ি মা ওইদিকে যে আমাদের যে দুটো, একটা নিরামিষ আর একটা আমিষের মানে মশলার কোটো স্টিলের, সেটা মেজে দিচ্ছে। আর ওইদিকে ওর কষ্ট হয়ে যাচ্ছে বলে ওর বাবা কী করলো, আমার বিছানা চাদরগুলো পেতে দিচ্ছে, বলছে কি একটু ঝেড়ে দিতে। প্লাস্টিকটা থাকে না বিছানার উপরে পাতা, সেটা একটু ভালো করে গুছিয়ে দিল। এবার আমি বিছানা চাদরটা পাচ্ছিলাম, বলছে কি তুমি যাও ওদের ছেলে মেয়েদের ভাত দাও, আর আমি পেতে দিচ্ছি। তাই ওর বাবা ওইদিকে সব বালিশের কভার টভার মানে ঢুকিয়ে বিছানা চাদরটা পেতে দিল। আর এদিকে ছোটি আর আমার মেয়ে খেতে বসেছে। দেখো কালকে রাতে তরকারি করা ছিল না, সেই তরকারি ডাল আর ভাতটা গরম করা হলো। এই সবজি দেখো ডাল, ফুলকপি আলু তরকারি, আর এই বড়াটা, আর হচ্ছে বাঁধাকপি, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। দেখো বাবা ফেলে দিয়েছে সুন্দর করে। এখন বালিশের কভারগুলো এখনও ভরবে, বাবাই ভরে দেবে, মানে কম্বলের কভার টভার সবই ওর বাবা ভরে দেবে আজকে। একটু মানে করে দেয় মাঝে মাঝে, আর অনেকেই হেল্প করে ছেলে মানুষ হিসাবে, কিন্তু উনি ক্যামেরায় মুখ দেখাতে চায় না, তাই জন্য আমি ওনার মুখটা দেখাইনি। দেখালে আবার যে মানে বকাবকি করে কিনা, তাই জন্য যে চায় না তার জোর করে কোনো কিছু করানো যায় না, মানে করা উচিত না, উনি বারণ করেছে তাই। তারপরে দেখো আমরা যত বোতল ছিল, আমরা জল খাই বোতলে, সব বোতলগুলো মেজে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। মানে আমাদের ঘর বাড়ি সব কোনো A to Z পরিষ্কার, কোনো মানে অসুখের ছোঁয়া থাকবে না, এবারে কোনো ভূত ঢুকতে পারবে না। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। দেখো বোতলগুলো ধোয়া হয়ে গেছে, এবার উনুনটা লেপবো। উনুনে ভাত রান্না হয়েছিল, তাই উনুনটা তাড়াতাড়ি করে লেপতে এসেছি। উনুনটা লেপা টেপা হয়ে গেলে উঠোনটা ঝাড় দেবো, উঠোনটা ঝাড় দিয়ে যাবো ছাদে। ছাদে সব জামা কাপড়গুলো ভাঁজ করতে, এবারে মানে তুলবো, যেগুলো শুকিয়েছে তুলবো, যেগুলো শুকায়নি তুলবো, মানে রেখে আসবো ওই ছাদের যে সিঁড়ির ঘরে সেখানে। তাই দেখো উনুনটা লেপে নিচ্ছি। উনুনটা ছোট্ট উনুন, কিন্তু খুব জলে, এটা শুধু ভাত রান্না করা মানে করার জন্য বানিয়েছিল, কিন্তু এখানে ভাত তরকারি সবই হয়ে যায়, মানে খুব সুন্দর জলে অল্প কাটে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় উনুনটা। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं
উঠোন ঝাড় দিচ্ছি। উঠোনে আজকে যেহেতু উঠোনেই পাতা দিয়ে রান্না হয়েছে না, তাই অনেক পাতা পড়েছে। তারপর মেয়ের জুতো, ছোটির জুতো সরিয়ে ওই যে সিঁড়িতে বস্তা থাকে সেটা একটু ঝেড়ে নিলাম। সিঁড়িটাও একটু ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দেওয়া হয়ে গেলে এইবার যাবো ছাদে। তাড়াতাড়ি করে ঝাড় দেওয়া হয়ে যায়, কিন্তু যেসব সরাতে না, তো ওইদিকে ওই জলটুকু হয়েছে না, সব ওই ওখানে বসে ঠাকুরের থালা বাসন মাজা হয়, সেই জল পড়েছে, জলটুকু একটু ছেঁচে নিচ্ছে। আর ওইদিকে কাঠকুটো রয়েছে, ওগুলো বাচ্চাদের, ছাগলের বাচ্চাদের মানে ওই বক্স থাকে, বক্সের ঢাকনা, ওগুলো সরিয়ে। আর দেখো আমি না ভাবি আমাকে ফুল দেখা যায় না কেন, আমি দূর থেকে ভিডিও করলে মনে হয় এরকম দেখা যায়, আমি বুঝতে পারি না। আমি তো ফুল করে আমি ভিডিও করি, তা আমার যখন আমি ফুল স্ক্রিন দিই তখন আমার পা ধরে দেখো একটা জুতো, একটা প্যান্টের পা উঁচু হয়ে গেছে আর একটা প্যান্টের পা নিচু, কেমন লাগছে আমাকে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো। তারপরে রান্নাঘরে আর এই যে থালা বাসনগুলো, আর আমরা খেয়েছি সব থালা বাসন। এই যে মাছ দিয়ে বসেছি, দেখো কত মাছ, মানে কাজ একটার পর একটা, মানে হচ্ছে কাজ শেষই হচ্ছে না। আমি মনে মনে ভাবছি কখন শেষ হবে। আমার কিন্তু অযোধ্যা হয়ে পড়ছে, মনে কষ্ট হচ্ছে। মানে খেয়েছি তো, মানে শুতে পারলে ভালো হয়। সকাল থেকে একবার মানে খাওয়ার পেটে ভাত করলে আর তখন গাটা ছেড়ে দেয়। কিন্তু বাড়ি হলে তো, মার কাছে হলে তো একদম শুয়ে পড়তাম। শ্বশুর বাড়ি এর নাম বুঝেছো। আমার তো মেয়ে আছে, মেয়েকে ঘুম পাড়াতে হবে। মেয়ে আজকে একাই ঘুম পড়বে। যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে নিলাম, মানে মেজে ধুয়ে নিচ্ছি। এরপর যাব ছাদে গিয়ে আমার জন্য কাজ অপেক্ষা করছে। ছাদের উপরে যা ঘরের যে বেড কভার ছিল ওটাও কাচা হয়েছে, ওটা এখন গিয়ে পাতবো। তার আগে বোতলগুলো, তারপরে মশলার পাত্রগুলো সব উপর করে দিয়ে গেলাম, যে জল ঝরলে তুলে ফেলবো। উপরে গেলাম, উপরে গিয়ে দেখো সব জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো তুলবো, যেগুলো না শুকায়নি সেগুলো সিঁড়িতে মেলবো। তার আগে বেড কভারটা তুলে নিলাম। এগুলো দেখে শুকানো কাপড় জামাগুলো তুলে ফেলছি। नजरिया लागे नहीं कहियों, नजरिया लागे नहीं कहियों, लागे नहीं कहियों, लागे नहीं कहियों। কিছুই শুকায়নি, শুধু বেড কভারগুলো পাতলা ছিল বলে শুকিয়ে গেছে। বস্তাগুলো, পাপোশগুলো, বাবার জুতো কিছুই শুকায়নি, সেগুলো তুলে সিঁড়িতে রেখে আসলাম দলা করে। আরগুলো যেটুকুনি পেয়েছি ঝুলিয়ে দিয়ে এসেছি। আর কিছু এই ঘরে দড়ি আছে, দড়িতে ঝুলিয়ে দিয়ে যাব। তারপরে এসে দেখো এই ঘরের বিছানা চাদরটা পেতে নিলাম। এই ঘরে দুটো তোষক পাতা, তাই জন্য একটা পুরো মোটা হচ্ছে। আর বিছানা চাদরটা এক কোনায়, দুই কোনায় এই দূরে খেয়ে নিয়েছে। এখানে থাকা হয় না, লোকজন আসলে। আমরা আগে গরমকালে শুতাম, গরমকালে খুব হচ্ছে মানে ঠান্ডা হয় ঘরটা। দেখো বিছানা চাদর পেতে একটু কষ্ট হয়ে গেছিলো, শুয়ে নিলাম, তাই কি আর করবো। আরও এখনও কাজ আছে, এখনও আরও বাকি আছে। ঠাকুরের জিনিসপত্রগুলো তোলা হয়নি, এখন যাবো ঠাকুরের জিনিসপত্রগুলো তুলবো, মানে ঠাকুরের কম্বল, সোয়েটার, ওইগুলো আবার একটা মজা রয়ে গেছে। দেখি ওর হাতে, ওগুলো বা হাতে এক হাতে নেবো, ওগুলো একটা অন্য হাতে নিয়ে রেখে আসবো নিচে। দেখো এক স্তূপ জামা কাপড়, দেখি কটা ভাঁজ করতে পারে আজকে। দেখো তারপর আজকের বিশেষ আকর্ষণ, আমার দিদি শাশুড়ি গোপালের জন্য খাট, ওর সঙ্গে বিছানা, এই তো সিংহাসন, বসার সিংহাসন। আর আমি যেহেতু পিতলের গামলা নেই, আমার প্লাস্টিকের গামলায় গোপালকে স্নান করায়, তাই পিতলের ওই গামলাটা এনে দিয়েছে। আর প্লাস্টিকের গামলা নাকি অশুদ্ধ, তাই গোপালের স্নান করানোর জন্য পিতলের গামলা এনে দিয়েছে। আমি যেমন পেরেছি তেমনই আমি প্রথমে গোপালকে বসিয়েছি। আস্তে আস্তে আমি অল্প করে একটা দুটো পিতলের বাসন কিনেছি। কিন্তু তারপরে দিদি শাশুড়ি দেখে এইগুলো এনে দিয়েছে। খাট তো ছিল না, একটা মশারি ছিল, মশারির মধ্যে বিছানা টিছানা সব ছিল, বসিয়ে আমি শুয়ে দিতাম। তাই এবার আজকে একটা খাট এনে দিয়েছে। আবার তোষকগুলো দেখো, বালিশটা একটু ছোট, কিন্তু কোল বালিশগুলো একটু মোটা আছে, ছোট আছে, আবার পিঙ্ক কালারের, সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে, তাই না? আর দেখো আমার মেয়ের জন্য একটু খেলনা কিনে দিয়েছে, আর স্ট্রবেরি বানানো করেছে, স্ট্রবেরি কিনে দিয়েছে। তা গোপালের সিংহাসন খাটটা কেমন হলো তোমরা কমেন্টে ঠিক জানিও কিন্তু। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা দেখো না, এটা হলো মানে
মানে পরিষ্কার করার পিতলের গোপালের মানে বাসনপত্র না পরিষ্কার করা না গোপালের পরিষ্কার করা আমি ঠিক জানি না এখন, শুনতে হবে ওটা কি। কারণ ঠাকুরের গায়েটায় ওটা এই জন্য পীতাম্বরী বলে। পীতাম্বরী নাম মানে নাম শুনলাম ওরা ওদের বললো তাই কি, কিন্তু ঠাকুর পরিষ্কার করে না, বাসনপত্র পরিষ্কার করে না, নিশ্চয়ই ঠাকুরের স্নান টান করে গাটা পরিষ্কার করার জন্য। মানে সিংহাসনটা খুব সুন্দর হয়েছে। সিংহাসনটা হচ্ছে ১ বিঘের খানি হবে, লম্বা আর চওড়া হবে ৬ আঙুল মতো। আমার গোপালটা তো ছোটই। যাই হোক তোমরা ভালো থেকো। বাই।